হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাকসেস কোচিং সেন্টার। আজকে তোমাদেরকে যেটা নিয়ে এখানে আলোচনা করতে চলেছি আমরা, সেটা হচ্ছে তোমাদের ট্রান্সলেশন। এটা বেসিক্যালি ট্রান্সলেশনটা হচ্ছে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ট্রান্সলেশন। এবং এইগুলো ভালো করে তোমরা দেখবে, এখানে একটা দুটো তিনটে চারটা পাঁচটা সেন্টেন্স এখানে দেওয়া আছে। সেই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে আমি বলে দেবো যে কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে সবগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার মধ্যে দিয়ে কোনটা কেমন কি হবে বা স্ট্রাকচার কেমন কি হয় সেগুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করবো। ঠিক আছে? তো দেখো, ক্লাসটা শুরু করার আগে বলে দিই যে এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো আশা করি তোমরা অনেকেই জানো, বা যারা জানো না বা বুঝতে পারছো না তারা একটু জিনিসটা ভালো করে ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবে। যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে একটা হিট করে দাও। দেখো, ফার্স্ট যে সেন্টেন্সটা দেওয়া আছে তোমাদের, ছেলেটি মাঠে ফুটবল খেলছে। কি দেওয়া আছে? ছেলেটি মাঠে ফুটবল খেলছে। আমাদেরকে ইংলিশ গ্রামার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে কোনো একটা ট্রান্সলেট করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, দেন অবজেক্ট। মানে বাংলা গ্রামারে যেরকম করে সাবজেক্ট অবজেক্ট দিয়ে ভার্ব সর্বশেষে ভার্বটা যায়, ক্রিয়াটা যায়, কিন্তু এখানে ইংলিশ গ্রামারে কি করতে হবে? সাবজেক্ট এবং ভার্বটাকে আমরা আগে চুজ করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ছেলেটি, এখানে সাবজেক্ট ছেলেটি, দা বয়, আর খেলছে। এই যে খেলা ইংরেজি কি? খেলা ইংরেজি হচ্ছে প্লে। তাহলে ছেলেটি খেলছে এটা আমাকে আগে ভাবতে হবে, তারপরে মাঠে ফুটবল এটা পরে। ঠিক আছে? তাহলে প্রথমে কি ভাবতে হবে? প্রথমে দেখতে হবে আমাকে ছেলেটি খেলছে, তাহলে কি হবে? দা বয়, দা বয়। এবারে এখানে খেলছে, এটা কি টেন্স আগে আছে এটা বুঝতে হবে। আমি ক্লাসটা শুরু করার আগেই বললাম যে এটা সবগুলোই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা আমরা জানি। এদিকে দেখে নিচ্ছি আমরা, এম, ইজ, আর প্লাস আইএনজি উইথ মেন ভার্ব। অর্থাৎ এম, ইজ, আর প্লাস আইএনজি উইথ মেন ভার্ব, এবং এখানে ফার্স্টে থাকবে তোমাদের সাবজেক্ট এবং লাস্টে হবে। এটা মেইন পোরশনটা, এইটুকু জায়গাটা, অর্থাৎ আই এম ইজ আর, এম ইজ আর বসবে, তার সঙ্গে হচ্ছে ভার্বের আইএনজি ফর্ম। ঠিক আছে? তাহলে মেইন ভার্বের আইএনজি ফর্ম, এখানে মেইন ভার্ব কোনটা? মেইন ভার্ব হচ্ছে এখানে খেলা, খেলা হচ্ছে এখানে মেইন ভার্ব। প্লে, প্লে হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে প্লে যদি মেইন ভার্ব হয় তাহলে প্লের সঙ্গে আইএনজি বসাতে হবে। আচ্ছা, দা বয় যেহেতু আছে, দা বয়ের সঙ্গে কোনটা বসাবো? এম, ইজ, আর কোনটা? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে অবশ্যই আমরা কিন্তু ইজ বসাবো। আর বাকি সব ক্ষেত্রে এগুলো দেখে নাও, একটু কাজে লাগবে তোমাদের। আই প্লাস এম, ইউ প্লাস আর, ই সি থাকলে হবে ইজ, দে থাকলে হবে আর, ইট থাকলে হবে ইজ, রাম, দ্যাট মিন্স নাউন, নাউনের যদি সিঙ্গুলার ফর্ম থাকে তাহলে ইজ। যদি বলে রাম অ্যান্ড স্যাম তাহলে কিন্তু হবে আর। এগুলো তো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা লিখে দিতে পারবে। তো তাহলে এখানে যেহেতু বয় বলেছে, বয় মিন্স এখানে এই যে রাম আসছে আমাদের নাউন, আসছে তো নাউন, তাহলে কি হবে? ইজ হবে। তাহলে দা বয় ইজ, তে আছে, তের সঙ্গে আইএনজি যোগ করলাম, প্লের সঙ্গে আইএনজি যোগ করে আমরা কি হলো? প্লেইং। তারপরে আছে মাঠে ফুটবল, তাহলে প্লেইং ফুটবল, ফুটবল ইন দা ফিল্ড। ঠিক আছে? এগুলো মুছে দিচ্ছি, লিখে নেবে তোমরা এগুলো। ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? দ্য বয় ইজ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, মানে ছেলেটি মাঠে ফুটবল খেলছে। সিমিলারলি আমরা যদি সেকেন্ড সেন্টেন্সে দেখতে যাই, তাহলে আমরা স্কুলে যাচ্ছি, এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে আমরা, এটা হচ্ছে এখানে সাবজেক্ট, স্কুল হচ্ছে এখানে অবজেক্ট, এবং যাওয়া, এই যে যাওয়া এটা হচ্ছে ভার্ব। তাহলে যাওয়ার ইংরেজি কি আমরা জানি? মেইন ভার্ব হচ্ছে গো, গো হচ্ছে যাওয়ার মেইন ভার্ব। তাহলে গো, গো এর সাথে আইএনজি ফর্ম বসাতে হবে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে আমরা স্কুলে যাচ্ছি কি হবে? তাহলে আমরা ইংরেজি উই, উই, উই এর সঙ্গে কোনটা বসাবো? একটু করেছিলাম, আর বসাবো, উই আর। গো, গো এর সাথে আইএনজি, গোয়িং টু স্কুল। হয়ে গেল। এবারে এই যে সেন্টেন্সগুলো আছে না, এই সেন্টেন্সগুলো
চারটা ছোট ভাগ আছে। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে কেমন করে স্ট্রাকচারটা হবে, অ্যাসার্টিভ বা পজিটিভ বা অ্যাফার্মেটিভ যেটাই বলি না কেন আমরা। একটা হবে নেগেটিভ, এই নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হবে। এইটা দেওয়া আছে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার কেমন হবে এখানে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স দেওয়া আছে, সেই ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিন্তু কেমন হবে এটা কিন্তু পুরো ডিটেইলস নিয়ে আলোচনা, অর্থাৎ পুরো প্রেজেন্ট টেন্সটা কিন্তু এই চারটা পাঁচটা সেন্টেন্সের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো তোমরা ভালো করে। তারপর কি বলেছে, তারা বাড়ি ফিরছে না, তারা বাড়ি ফিরছে না। তাহলে আমাদেরকে যে জিনিসটা চুজ করতে হবে, আমাদেরকে বাড়ি এবং না এই দুটো জিনিস দেখার আমাদের দরকার নেই, এখন দেখার দরকার নেই। প্রথমে কি দেখবো আমরা, তারা ফিরছে, তারা ফিরছে কি হবে, তাহলে তারা, তারা ইংরেজি কি দে, তারা ইংরেজি দে। তাহলে বাড়ি ফিরছে না, বাড়ি না আমার দরকার নেই, আমাকে ভাবতে হবে কি ফিরছে। কিন্তু যদি নেগেটিভ আছে যেহেতু ফিরছে না বলেছে, তাহলে এখানে কি করতে হবে, ওই অ্যাম ইজ আর এর পরে একটা নট কে বসাতে হবে। এখানে অ্যাম ইজ আর যদি করি আমরা, তাহলে তারপর একটা নট কে কিন্তু এখানে বসাতে হবে। তাহলে কি হবে, ফেরার ইংরেজি কি, ফেরার ইংরেজি হচ্ছে রিটার্ন, আর ই টি ইউ আর এন, রিটার্ন। ঠিক আছে, তাহলে দে, দে এর সঙ্গে কোনটা বসবে, অবভিয়াসলি আর বসবে। তাহলে দে আর নট, আর এর পরেই কিন্তু নটটা বসবে, দে আর নট রিটার্নিং, মেইন ভার্বের সঙ্গে আইএনজি যেটা রুলসে বলেছিলাম আমরা, দে আর নট রিটার্নিং হোম। স্টপ। তাহলে নট পেয়ে গেলাম, নেগেটিভ হয়ে গেল, ফিরছে রিটার্নিং, দে সঙ্গে আর এবং অবজেক্ট যেটা আছে হোম, তাহলে অবভিয়াসলি সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। তাহলে এরকম করে আমরা অনেক কিছু করতে পারি, ছেলেটি ফুটবল খেলছে না, সে সেখানে যাচ্ছে না, আমরা এখন খাচ্ছি না, আমরা এখন গল্প করছি না, মেয়েটি গান করছে না, ছেলেটি বই পড়ছে না, এগুলো কিন্তু হতে পারে। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স যেটা দেওয়া আছে দেখো তোমাদের, সে কি মাঠে ফুটবল খেলছে। আমরা এই সেন্টেন্সটার এই চিহ্নটা দেখে এবং এখানে কিটা দেখে বুঝতে পারছি আমরা যে এটা আছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক যে সেন্টেন্সটি আছে। তাহলে এই সেন্টেন্সেস থাকলে তার যে কি স্ট্রাকচার হবে সেটা আমাদেরকে ভাবতে হবে আগে। তাহলে এই সেন্টেন্সটা থাকলে তার স্ট্রাকচারটা কি হবে, জাস্ট এ মিনিট। এই সেন্টেন্স থাকলে তার স্ট্রাকচার কি হবে, কিছুই করতে হবে না, শুধুমাত্র এই অ্যাম ইজ আরটাকে আগে নিয়ে চলে আসতে হবে। অর্থাৎ স্ট্রাকচারটা এরকম হবে, অ্যাম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট and plus most important present। তাহলে কি হলো, আমরা সাবজেক্টটাকে পরে ঠেললাম, কোনটার পরে ঠেললাম, অ্যামিজারের পরে ঠেলে দিলাম, মানে অ্যামিজারটাকে আগে নিয়ে চলে এলাম। যেহেতু এটা অক্সিলারি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব কি জিনিস সেগুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা কিন্তু কিছুটা করা আছে, ভিডিওগুলো দেখবে, আদারওয়াইজ আমি কিন্তু এই যে স্টার্ট করেছি এইভাবে কন্টিনিউ কিন্তু ক্লাসগুলো দিয়ে দেবো। দেখো অ্যামিজ আর যেটা দেওয়া আছে, অ্যামিজ আর সাবজেক্ট দি আইএনজি উইথ মেন ভার্ব, তাহলে এখানে আমাদের আগে ভাবতে হবে অ্যাসার্টিভ ভাবতে হবে, তারপর আমরা কিটাই ভাববো, সে কি মাঠে ফুটবল খেলছে, মানে আগে ভাবতে হবে সে মাঠে ফুটবল খেলছে, এটা গুরুত্বপূর্ণ, সে মাঠে ফুটবল খেলছে। তাহলে কি হবে, একটু আগে দেখেছি আমরা ছেলেটি মাঠে ফুটবল খেলছে, দ্য বয় ইজ প্লেইং ফুটবল। তাহলে সে মাঠে ফুটবল খেলছে, হি ইজ প্লেইং ফুটবল, অবভিয়াসলি। তাহলে হি ইজ প্লেইং যদি ফুটবল হয়, তাহলে হি ইজ প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল in the field। হয়েছে, এটা অ্যাসেটিভ হয়ে গেল। এবারে এইটাকে ইন্টারপ্রেট করতে গেলে কি করতে হবে, অ্যামিজারের মধ্যে ইজটাকে আগে নিয়ে আসতে হবে এবং হিটাকে এখানে ঠেলে দিতে হবে। অবভিয়াসলি সিম্পল সেন্টেন্স যেটা হবে, দেখো এটা মুছে দিলাম, দেখো তাহলে সে কি মাঠে ফুটবল খেলছে, ইজটাকে আগে নিয়ে যাবো আমরা, আগে সেন্টেন্স যেরকম দেখলাম ইজ, তারপরে হি, তারপরে কি আছে ফুটবল খেলছে, ইজ হি, প্লে মানে খেলা, ইজ হি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, ইজ হি প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে সে কি মাঠে ফুটবল খেলছে, আমরা কি গল্প করছি, তারা কি সেখানে যাচ্ছে, এই সেন্টেন্সগুলো মানে এরকম ধরনের প্রচুর সেন্টেন্স আমরা কিন্তু এখানে করতে পারি। ঠিক আছে,
আগে এগুলো দেখো, তারপরে এক্সাম্পল কিছু আমি বলে দেবো, সেগুলো লিখে নেবে বা পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেবো কিছু এক্সাম্পল, সেগুলো করবে। লাস্ট যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা হচ্ছে নীল কি ফুটবল খেলছে না। এটা কি সেন্টেন্স? এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এটা মানে এখানে প্রশ্ন চিহ্ন থাকবে, আবার নেগেটিভ সেন্টেন্স মানে না বাচকও কিন্তু থাকবে, অর্থাৎ এটাও থাকবে আবার এইটাও থাকবে, এই দুটো কম্বিনেশন করে কিন্তু সেন্টেন্স, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। তবে এক্ষেত্রে বলে রাখি কিছুই করতে হবে না, শুধুমাত্র এই কি এবং নাটাকে প্রথমে বাদ দাও, তারপরে যেমন করে স্ট্রাকচার যেরকম আছে, নীল ফুটবল খেলছে, তাহলে একই তো, ছেলেটি ফুটবল খেলছে মাঠে, নীল খেলছে, রাম খেলছে, সান খেলছে, তারা খেলছে, বিষয়টা একই, খেলা, ফুটবল এবং একটা সাবজেক্ট, ঠিক আছে? তাহলে নীল ফুটবল খেলছে, এটাকে ভাবি আমরা, কি না পরে ভাবছি। নীল ফুটবল খেলছে, নীল ইজ প্লেইং ফুটবল হলো। এবারে এখানে দেখি আমরা নেগেটিভ দেখে নিই, ইজ নট প্লেইং ফুটবল। তারপর আমরা দেখে নিই ইন্টারগেটিভ দেখে নিই, ইজ নীল প্লেইং ফুটবল। এতটা পর্যন্ত আমরা শিখে নিয়েছি, অর্থাৎ অ্যাসার্টিভ শিখে নিয়েছি, নেগেটিভ শিখে নিয়েছি, ইন্টারগেটিভ শিখে নিয়েছি। তাহলে অ্যাসার্টিভ শিখে নিলাম, নেগেটিভ শিখে নিলাম, ইন্টারগেটিভ আমরা শিখে নিয়েছি, এই তিনটে চারটা সেন্টেন্সের মধ্যে আমরা কিন্তু এগুলো শিখে নিয়েছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইটা আমাদেরকে বের করতে হবে, এই যে এইটা প্লাস এইটা, অর্থাৎ প্রশ্ন এবং না, এই দুটোকে আমাদের বের করতে হবে। কি করে বের করব? তাহলে এখানে যেহেতু করা আছে আমার ইজ নীল প্লেইং ফুটবল, তাহলে এখানে কোথাও নেগেটিভের জন্য নটটাকে আমার বসাতে হবে। তাহলে কোথায় নটটা বসাবো? নটটা এখানে বসাবো। দেখো স্ট্রাকচারটা একবার দেখে নাও, জাস্ট এ মিনিট, এটা হচ্ছে আমি প্রথমে হবে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস আইএনজি উইথ মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন, ঠিক আছে? তাহলে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস আইএনজি উইথ মেন ভার্ব, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারঅ্যাক্টিভের নিয়ম, বলে দিই এটা নেগেটিভ ইন্টারঅ্যাক্টিভের নিয়ম, এটা ঠিক। কিন্তু যদি এখানে সাবজেক্টটা যদি প্রপার নাউন থাকে, এই নিয়মটা শুধুমাত্র প্রপার নাউনের ক্ষেত্রে খাটবে না। এই নিয়মটা কোন ক্ষেত্রে খাটবে? সমস্ত রকম প্রোনাউন যেগুলো থাকবে এবং কমন নাউন যেগুলো থাকবে সেগুলো ক্ষেত্রে খাটবে। কিন্তু যদি প্রপার নাউন থাকে, কোনো নাম বোঝায় কারণ নির্দিষ্ট করে, তখন কিন্তু এই এম ইজ আর এর পরেই নটটাকে বসাতে হবে। তখন কখন কেমন হবে? এই এম ইজ আর যেটা থাকবে তারপরেই নটটাকে বসাতে হবে, ঠিক আছে? তারপর বাকি যেগুলো আছে সেরকম সাবজেক্ট, আইএনজি, অবজেক্ট, কোশ্চেন মার্ক সব কিছু কিন্তু একই থাকবে, ঠিক আছে? শুধুমাত্র এটা প্রপার নাউনের ক্ষেত্রে এই এম ইজ আর এর পরে কিন্তু নট বসবে, বাকি সব ক্ষেত্রে কিন্তু এম ইজ আর এর পর সাবজেক্ট দিয়ে নট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি হবে? নীল ফুটবল খেলছে না, নীল যেহেতু এখানে প্রপার নাউন সেহেতু এম ইজ আর এর পরে কিন্তু নটটা বসবে। নীলের সঙ্গে কোনটা হবে? নীল যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু অবভিয়াসলি ইজ হবে। দেখো ইজ নট নীল প্লেইং ফুটবল, ইজ নট নীল প্লেইং ফুটবল। কিন্তু যদি এটা নীল না দিয়ে আমি দিতাম হি, মানে সে যদি দিতাম, এই যে সে দিলে আমাকে কি করতে হতো? তাহলে এরকম বসাতে হতো ইজ হি নট প্লেইং ফুটবল, ইজ হি নট প্লেইং ফুটবল, অবভিয়াসলি হয়ে গেল। তাহলে এই যে পাঁচটা সেন্টেন্স ওর দেখা হলো, একটা দুটো তিনটে চারটা পাঁচটা, এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ভালো করে তোমরা এখানে বুঝতে পারলে। যদিও এরপরে কোনো সমস্যা থাকে বা অন্য কোনো জায়গায় সমস্যা থাকে যে এটা রুলস কি হবে বা অন্য কোথাও কি, তোমরা কিন্তু কমেন্ট কিন্তু অবশ্যই কিন্তু জানাবে। আর আমি পরবর্তী ভিডিওতে এই যেগুলো হবে টেন্সগুলো পরপর সমস্ত টেন্স করাবো, বোঝাবো, তারপর আরও গ্রামাটিক্যাল পোর্শন যেগুলো আছে স্পোকেন ইংলিশেরও কিছু ভিডিও আমি দিয়ে দেবো। তো
তো সেক্ষেত্রে যেগুলো পরপর হয়ে যাবে তারপর আমি কিছু কিছু কন্ট্যাক্ট কিন্তু ভিডিও আমি দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই কিন্তু করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।